বাংলা সহ দেশের মোট ১২টি রাজ্যে ২৮শে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর। এসআইআর এর অর্থ হল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের ভোটার তালিকাগুলিকে আরও সঠিক ও হালনাগাদ করা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুতে চলবে। আসামকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে, কারণ সেখানে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স প্রক্রিয়া প্রায় সম্পূর্ণতার পথে এবং রাজ্যের নিজস্ব বিধান রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, প্রতিটি ভোটারের জন্য একটি এনুমারেশন ফর্ম প্রিন্ট হবে, যেখানে ভোটারকে স্বাক্ষর করতে হবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সেই ফর্ম যাচাই করে জমা দেবেন। প্রাথমিকভাবে এটি ড্রাফট ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে। যদি কোনো ব্যক্তির নাম একাধিক জায়গায় পাওয়া যায়, তাহলে সেটি অন্যায় হিসাবে গণ্য হবে, কারণ একজন নাগরিকের একাধিক নির্বাচনী এলাকায় নাম থাকা বেআইনি। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন ও সংগ্রহ করবেন। এরপর ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সমস্ত তথ্য যাচাই করবেন, শুনানি করবেন এবং খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। তাদের সহায়তা করবেন AERO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর সিদ্ধান্তে আপত্তি জানাতে প্রথমে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধে চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ সিইওর কাছে দ্বিতীয় আপিল করা যাবে। এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে নথিগুলি গ্রহণযোগ্য তার মধ্যে রয়েছে প্রথমেই সরকারি বা পেনশনভোগীর পরিচয়পত্র। তারপর ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা সরকারি নথি। তৃতীয়ত জন্ম শংসাপত্র। চতুর্থত পাসপোর্ট। পঞ্চম মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত শংসাপত্র। ষষ্ঠ রাজ্য সরকারের বাসস্থানের সার্টিফিকেট। সপ্তম ফরেস্ট রাইট সার্টিফিকেট। অষ্টম জাতিগত শংসাপত্র। নবম ন্যাশনাল রেজিস্টার, পারিবারিক রেজিস্টার বা জমির দলিল। দশম আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এটি নাগরিকত্ব, জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণ হিসেবে গণ্য হবে না। জ্ঞানেশ কুমার জানান, ২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম বা যাদের বাবা মায়ের নাম ইতিমধ্যেই রয়েছে, তাদের নতুন করে কোনো কাগজ জমা দিতে হবে না। যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তারা প্রথমে জেলাশাসক বা ডিএমকে জানাতে পারবেন। এরপর সংশোধনের জন্য ফর্ম ৬, ৭ বা ৮ নাম্বার ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটারদের বিএলও ফর্ম ৬ পূরণে সহায়তা করবেন এবং তাদের তথ্য কম্পিউটার ম্যাচিং ও ম্যাপিং এর মাধ্যমে যাচাইয়ের পর খসড়া তালিকায় যুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে এসআইআর নিয়ে বিরোধিতা দেখা দিলেও দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় কর্মী দিতে বাধ্য। জ্ঞানেশ কুমারের কথায়, প্রতিটি সাংবিধানিক সংস্থাকে সংবিধান মেনে কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে, কমিশনকে পূর্ণ সহায়তা দেওয়া। এসআইআর প্রক্রিয়ার সময় বিএলও ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে সিইসি জানান, প্রশাসনের উপরেই এই দায়িত্ব বর্তাবে। তিনি বলেন, আমার মনে হয় না এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে। রাজ্য প্রশাসনই কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এসআইআর বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা নতুন কিছু নয়। সিইসি এর তথ্য অনুযায়ী ১৯৫১ থেকে ২০০৪ সালের মধ্যে মোট ৮ বার এসআইআর হয়েছে, সর্বশেষটি ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা অযোগ্য নাম মুছে ফেলা হয়।
এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়, যাতে গণতান্ত্রিক নির্বাচনে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হয়। বাংলা সহ 12টি রাজ্যে একযোগে এই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই এসআইআর বিষয়টির সম্বন্ধে আরও বিশদে জানতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন।